বর্তমানে স্টার জলসার টিআরপি খুবই খারাপ। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ধারাবাহিকগুলি টিআরপিতে স্টার জলসাকে একটু হলেও এগিয়ে রেখেছে তার মধ্যে অন্যতম হলো কথা। কম বেশি প্রতিটি সপ্তাহে টিআরপির তালিকায় পঞ্চম স্থানে দেখা যায় এই ধারাবাহিককে। এই ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি দর্শকদের ভীষণ পছন্দের, কিন্তু সম্প্রতি এই ধারাবাহিকটির প্রোমো ভিডিও দেখে প্রচণ্ড ক্ষেপে উঠলেন দর্শকরা। এই ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী কথা অর্থাৎ ধারাবাহিকের নায়িকা তার শ্বশুরবাড়ির মা আনন্দীর পুজোর সমস্ত দায়িত্ব নিয়েছে। মা আনন্দীর মাথায় হিরে জহরত বসানো যে মুকুটটি রয়েছে সেটার দিকে নজর পড়েছে মিস্টার বিশ্বাসের। অগ্নিপর মেজ কাকিমার সাহায্যে সেই মুকুটটা হাতাতে চায় সে। যেহেতু এই পুজোর দায়িত্ব কথাকে দেওয়া হয়েছে, তাই এই বিষয়টা অনেকেই সহ্য করতে পারছে না। এতদূর অবধি বেশ ভালোই চলছিল ধারাবাহিকের গল্পটি। সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। এখানে দেখা গিয়েছে অগ্নিভ কথাকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। অগ্নিভ চলে যাওয়ায় বেশ কষ্ট পেয়েছে কথা। বিদেশে গিয়ে নিজের কাজ শুরু করতে না করতে হঠাৎ বাড়ি থেকে ফোন আসে অগ্নিভর কাছে। অগ্নিভ জানতে পারে মুকুট চুরির অভিযোগে কথাকে গ্রেফতার করা হয়েছে। এটা শোনা মাত্রই তৎক্ষণাৎ দেশে ফিরে আসে অগ্নিভ। জেলে গিয়ে কথার সঙ্গে দেখা করে। সে কথাকে বলে, সেই গোবরগিরি করে আমাকে আসতে বাধ্য করলি তো, তুই চিন্তা করিস না, আমি তোকে এখান থেকে বের করে নিয়ে যাব। প্রোমো প্রকাশ পেতে না পেতেই ঝড় উঠেছে দর্শক মহলে। মিঠাই ধারাবাহিকেও একবার ঠিক এই একই ঘটনা ঘটেছিল। একেবারে হুবহু মিলে গিয়েছে সেই ঘটনার সাথে কথার জীবন। প্রায় 2 বছর আগে মিঠাই ধারাবাহিকের জন্মাষ্টমীর একটি মহাপর্ব হয়েছিল, যেখানে ফ্যাক্টরিতে আগুন লাগানোর অভিযোগে জেলবন্দি হয়েছিল মিঠাই। ঠিক তার আগেই সিদ্ধার্থ বাইরে চলে যায়, কিন্তু মিঠাইয়ের এই মর্মান্তিক পরিণতি শুনে সে তাড়াতাড়ি দেশে ফিরে আসে আর একইভাবে জেলে এসে মিঠাইকে বের করে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে কথা ধারাবাহিক জি বাংলার এককালীন জনপ্রিয় মেগা মিঠাইয়ের হুবহু অনুকরণ করেছে, কোথাও এক ফোঁটাও ভিন্নতা প্রদর্শন করেনি। আর এই বিষয়টি একেবারেই পছন্দ হয়নি, এটাই ভক্তদের দাবি। তাদের প্রিয় ধারাবাহিকের প্লট চুরি করে প্রতিপক্ষ চ্যানেলের একটি ধারাবাহিক টিআরপি তুলছে, এটা কিছুতেই মেনে নিতে পারছে না দর্শক মহল।